এই সূরা একবারে পিওর আল্লাহর একত্ববাদ, তাওহীদ, আল্লাহর পরিচয় সংক্ষিপ্তভাবে এই সূরার মধ্যে তুলে ধরছে। এই সময় জিবরাইল গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন, তার জানাজা পড়াবার জন্য মহান আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন। রাসূল বলেন, আমি কই আর মুআবিয়া কই, এখন তার জানাজা পড়াবো কিভাবে? প্রায় ৬০ মাইল দূর। জিবরাইল বলেন, এক্ষুনি আপনি মুআবিয়ার লাশ দেখতে পাবেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার নূরের পাখা দিয়ে একটু আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সমস্ত হিজাব, পর্দা, পার্টিশন সরে গেছে। আল্লাহর নবী তাকায়া দেখেন মুআবিয়ার লাশ সামনে দেখা যায়। নবীজি তার জানাজার নামাজ পড়াবেন, এই মুহূর্তে লক্ষ্য করে দেখেন যে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। রাসূল জিজ্ঞাসা করেন, ও জিবরাইল, সূর্য গ্রহণ লেগে গেল নাকি? অন্ধকার হয়ে গেল কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য গ্রহণ লাগে নাই। আপনার এই সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আকাশ থেকে অসংখ্য অগণিত ফেরেশতা নেমেছে, যাদের পাকার আড়ালে পড়ে সূর্যের আলো অন্ধকার হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, আমার এই সাহাবীর এত সম্মান, এত মর্যাদা, যে তার জানাজায় অসংখ্য অগণিত ফেরেশতারা শরীক হলো, এত সম্মান আর মর্যাদা হওয়ার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আপনার এই সাহাবী সূরা ইখলাসকে বেশি মহব্বত করেন, বেশি তেলাওয়াত করেন বলে মহান আল্লাহর কাছে এই সাহাবীর সম্মান হয়ে গেছে। তাহলে চিন্তা করেন।